পার্থর বিরুদ্ধে চার্জ গঠন। এসএসসি নিয়োগ দুর্নীতির 3 মামলায় চার্জ গঠন। চার্জ গঠনের দিন ধার্য হলো বিশেষ আদালতে। 11 সেপ্টেম্বর একাদশ দ্বাদশ মামলায় চার্জ ফ্রেম। পার্থ সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধেও চার্জ গঠন। গ্রুপ সি মামলায় 12 সেপ্টেম্বর চার্জ ফ্রেম এবং 15 সেপ্টেম্বর নবম দশম মামলায় চার্জ গঠন। সিবিআই বিশেষ আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া। নিতেই হবে আধার কার্ড। নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রয়োজনে শুধুমাত্র আধার কার্ড দিয়েই ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে। মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সে রাজ্যে ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে বাদ গেছে 65 লক্ষ ভোটারের নাম। এসআইআর এ ভোটার তালিকায় নাম তোলার জন্য 11টি নথির তালিকা দেয় কমিশন। সেই তালিকায় ছিল না আধার কার্ড, যা নিয়ে একাধিক মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। এই প্রেক্ষাপটে সোমবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, বিহার এসআইআর এ গ্রহণযোগ্য নথি হিসেবে আধার কার্ড নিতেই হবে। বিহার এসআইআর এ দ্বাদশ নথি হিসেবে আধার কার্ডের উল্লেখ করতে হবে। সংশোধিত ভোটার তালিকায় নাম তুলতে নথি হিসেবে আধার কার্ড নিতেই হবে নির্বাচন কমিশনকে। এর মানে শুধুমাত্র আধার কার্ড দিয়েই ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে, অন্য কোনো নথি না দিলেও চলবে। এই বার্তা পৌঁছে দিতে হবে নির্বাচন কমিশনের ব্লক স্তরের আধিকারিকদের কাছে। আবেদনের সঙ্গে জমা পড়া আধার কার্ড জাল কিনা খতিয়ে দেখবে কমিশন। कोर्ट ने ये ऑर्डर किया है कि इलेक्शन कमीशन अपने सारे इलेक्टोरल रजिस्ट्रेशन ऑफिसर्स को आदेश इशू करे कि आधार एक्सेप्ट किया जाएगा बाकी 11 डॉक्यूमेंट्स के साथ, और अगर कोई जना सिर्फ आधार भी अपना देता है वो मानना पड़ेगा। बाद में शायद आदेश दिया है कि इसको पब्लिसाइज भी करना होगा। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই মন্তব্যও করে যে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, বিহার এসআইআর এ যাদের নাম বাদ গেছে তারা চাইলে আধার কার্ড দিয়ে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারেন। এরপর কয়েকটি রাজনৈতিক দল আদালতে অভিযোগ করে, সুপ্রিম কোর্টের বার্তা বহু জায়গায় নিচু স্তর পর্যন্ত পৌঁছয়নি। বিএলওদের অনেকে আধার কার্ড নিতে চাইছেন না। এরপরেই সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশ, ভোটার তালিকায় নাম তুলতে নিতেই হবে আধার কার্ড। এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। লোকের পরিচয় নিয়ে ছেলেখেলা করছে এরা বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। তো আজকে সুপ্রিম কোর্ট তো বলছেন যে আধারকে পরিচয় পত্রের মাপকাঠি হিসেবে ধরতে হবে। এতদিন ধরে আধার 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 আধারের সঙ্গে এই জোড়ো ওই জোড়ো, কেউ বলছেন তোমার বাবার বার্থ সার্টিফিকেট, কেউ বলছে মায়ের বার্থ সার্টিফিকেট। এই ধাক্কাটা সুপ্রিম কোর্ট থেকে নির্বাচন কমিশনের খাওয়ারই ছিল। সবাই জানে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, সেটা আধার কার্ডের ওপরই বড় 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 করে লেখা থাকে। সুতরাং তৃণমূল কি বললেন না সেটা বড় কথা নয়। মনে হচ্ছে যে তৃণমূলের দেওয়া পার্টি কার্ডই হবে এখন আধার কার্ডের মতনই আর কি। যাই হোক, তার থেকেও বেশি কিছু। নিউজ 18 বাংলা। খেজুরিতে 2 বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় হাইকোর্টের প্রশ্নের মুখে প্রথম তদন্তকারী অফিসার। ময়না তদন্তের পরে কেন বারবার চিকিৎসকের সঙ্গে কথা বলেন তদন্তকারী অফিসার? প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। জুলাই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একটি অনুষ্ঠানের পর 2 বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। সুধীর চন্দ্র পাইক এবং সুজিত দাস। 2 বিজেপি কর্মীর দুবার ময়না তদন্ত হয়, তাতে 2 ধরনের রিপোর্ট উঠে আসে। প্রথম ময়না তদন্তের রিপোর্টে বলা হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্টে লেখা হয় দেহে আঘাতের চিহ্ন মিলেছে। এই মামলার প্রথম তদন্তকারী অফিসার, প্রথম ময়না তদন্তের চিকিৎসক এবং খেজুরি থানার ওসির মোবাইল ফোনের কল রেকর্ড তলব করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রিপোর্ট খতিয়ে দেখা গেছে, প্রথম ময়না তদন্তের আগে এবং পরে একাধিকবার সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে কথা বলেন তদন্তকারী অফিসার। তমলুক হাসপাতালের ওই চিকিৎসকের সঙ্গে খেজুরি থানার তদন্তকারী অফিসারের 5 থেকে 6 বার ফোনে কথা হয়। এ নিয়েই প্রশ্ন তুলেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের প্রশ্ন, ময়না তদন্তের পর কেন চিকিৎসকের সঙ্গে ফোনে 3 বার কথা বলেন তদন্তকারী অফিসার? ময়না তদন্তের আগে কথা বলা মেনে নেওয়া যায়,
ময়নাতদন্তের পর কেন চিকিৎসকের সঙ্গে তদন্তকারী অফিসারের কথা হবে? পুলিশ কেন প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসকের কোনো বয়ান নেয়নি? তদন্ত নিয়ে রিপোর্ট পেশের জন্য সিআইডিকে 7 দিন সময় দিয়েছে আদালত। খেজুরির এই জোড়া খুনে সিবিআই তদন্তের দাবিতে প্রথমে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। দাবি খারিজ করে দিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত। বিচারপতি মন্তব্য করেন, তদন্তের নামে সিবিআই কিছুই করে না, সিবিআই শুধু গ্যালারি শো করে। সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে নিহতদের পরিবার। সেই মামলারই শুনানি ছিল এদিন। নিউজ 18 বাংলা। নির্বিঘ্নে মিটেছে এসএসসির নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা। পশ্চিমবঙ্গের পরীক্ষায় আস্থা রেখেছেন বিজেপি শাসিত রাজ্যের পরীক্ষার্থীরাও, কিন্তু এই রাজ্যের বিজেপি নেতার মুখে মামলার হুঁশিয়ারি। এই পরীক্ষায় ওরা সবাইকে পাস করাতে চায়, পাসের হার ব্যাপক হবে, কারণ ওদের হাতে যে 10 নম্বর আছে, 15 নম্বর আছে ভাইবা, সেখানে ওরা আরো দুর্নীতি করবে। বহু যোগ্য শিক্ষক বাদ যাবে এবং তৃণমূল যাদের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা শোধ করতে পারেনি, তাদের অনেকে আবার চাকরি করে। তথ্য প্রমাণ সহ যাব, আমি তো যাব না, পিটিশনারদের কাছে আমি পৌঁছে দেবো, তারা যাবে। এই শুভেন্দু অধিকারী এবং বিরোধীরা, এই রাম বাম কং, এদের একাংশই তো কোর্টে গিয়ে বারবার সব বাতিল করতে হবে, সবার চাকরি খেতে হবে, নতুন করে সেই ইঙ্গিত দিচ্ছে। হাজারো বিতর্ক, হাজারো মামলা, সব বাধা পেরিয়ে এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা। রবিবার স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা মিটেছে নির্বিঘ্নে। লক্ষ লক্ষ পরীক্ষার্থী শিক্ষকের চাকরি পাওয়ার আশায়। এ রাজ্যের তো বটেই, পশ্চিমবঙ্গের এই পরীক্ষায় আস্থা রেখেছেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানের মতো বিজেপি শাসিত রাজ্য থেকে পরীক্ষার্থীরা এসে এ রাজ্যে এসএসসির পরীক্ষা দিয়েছেন। এ রাজ্যের চাকরির পরীক্ষাতেই তারা আস্থা দেখিয়েছেন। लास्ट भर्ती 2019 में आई थी 69,000, उसके बाद कोई भी वैकेंसी नहीं आई है। उसमें भी आरक्षण घोटाला करके 68,500 जो वैकेंसी हुई थी 6800 की लास्ट लिस्ट निकाल दी है, पर उसमें भी अभी तक सुप्रीम कोर्ट के आदेश पे कोई भी जजमेंट नहीं आ पाया है। नई वैकेंसी 2022 में फॉर्म आए थे टीईटी पीईटी के, उसकी 4 बार परीक्षा डेट आ चुकी, उसके बाद अभी तक कोई परीक्षा नहीं है। ममता जी जो है यहाँ के मुख्यमंत्री, हम लोग देखते रहते हैं, वैसे भी कड़े अंदाज में बोलती हैं, तो हम लोग भरोसा है कि मतलब कि जो है वो कोई चीज़ भी रहते हैं स्ट्रिक्ट मतलब कि जो है अपना रहती हैं, तो भरोसा करके आए मतलब कि जो है यहाँ पे मतलब कि हो सकता है। বিজেপি বরাবরই ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করে। রবিবার দেখা গেছে সব রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার, সেরকম একাধিক রাজ্যের পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গে এসে চাকরির পরীক্ষা দিয়েছেন। এ রাজ্যের পরীক্ষায় ভরসা দেখিয়েছেন, যা নিয়ে বিজেপিকে ডাবল ইঞ্জিন খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। এরই পাল্টা কি এবার মামলার হুঙ্কার? এই পরীক্ষায় ওরা সবাইকে পাস করাতে চায়, পাসের হার ব্যাপক হবে, কারণ ওদের হাতে যে 10 নম্বর আছে, 15 নম্বর আছে ভাইবা, সেখানে ওরা আরো দুর্নীতি করবে। বহু যোগ্য শিক্ষক বাদ যাবে এবং তৃণমূল যাদের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা শোধ করতে পারেনি, তাদের অনেকে আবার চাকরি করে। তথ্য প্রমাণ সহ যাব, আমি তো যাব না, পিটিশনারদের কাছে আমি পৌঁছে দেবো, তারা যাবে। এই শুভেন্দু অধিকারী এবং বিরোধীরা, এই রাম বাম কং, এদের একাংশই তো কোর্টে গিয়ে বারবার সব বাতিল করতে হবে, সবার চাকরি খেতে হবে, নতুন করে সেই ইঙ্গিত দিচ্ছে। এতগুলি কর্মপ্রার্থী তারা পরীক্ষা দিল, আবার বলছে, ইঙ্গিত দিচ্ছে, আবার হুমকি দিচ্ছে, সেই জায়গাটাকে বানচাল করা, তাদের চাকরি হওয়ার পথে কাঁটা বিছিয়ে দেওয়ার, তাদের চোখের জল। এরা তাই নিয়ে রাজনীতি করে, রাজনীতি। এই প্লট আপনারা কোনো অবস্থায় এদেরকে বরদাস্ত করবেন না। নিউজ 18 বাংলা।